দুই চিল্লা দিয়ে আসছে, দিয়ে এসে মনে মনে ভাবতেছে আমি হলাম এই এলাকার তাবলীগের মুরব্বী, আমার চাইতে জান্নাতের বড় ঠিকাদার আর কেউ নেই। এই মনোভাব অনেকের মধ্যে আছে না? আমাকে একদিন এক তাবলীগের মুরব্বী অনেকদিন আগে, তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি, সম্ভবত মেশকাত কিংবা দাওরাপুর, আমাকে একদিন বলে যে হুজুর আল্লাহ রাস্তায় সময় জমা দিচ্ছেন নাকি? আমি বললাম আমি তো সারা জীবন আল্লাহ রাস্তায় থাকি। মাদ্রাসায় আল্লাহ রাস্তা রাখা মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইলম অন্বেষণে বের হয় সে আল্লাহর রাস্তার মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। উনি বলে না হুজুর আমি এটা বোঝাই তাবলীগের সময় জমা দিয়েছি। আমি বললাম আমি চিল্লা টিকে দিই না, তবে আমি 3 দিনে গিয়েছি, 3 দিন জামাতে গিয়েছি, এমনকি 15 দিন পর পর মাদ্রাসা থেকে কাকরাইল মসজিদ সব প্রচার করেছে। আমাকে বললেন যত বড় আলেমই হন না কেন, চিল্লা যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ঈমান মজবুত হবে। তার মেজাজটা দেখে, আমি যত বড় আলেম হই না কেন, চিল্লা দেওয়ার পর তো আমার ঈমান মজবুত হবে। উনি বললেন ইলম শিখছেন মাদ্রাসা থেকে, আমল আর ঈমান শিখবেন তৌহিদ। মেজাজটা কেমন খারাপ হয়ে বলুন? একটা মূর্খ মানুষ একটা আলেম কাছে এই ভাষায় কথা বলছে। এই সমস্ত জাহেলদের কারণে আজকে তাবলীগে বাড়া হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহর ওলি হয়ে যান, যারা আল্লাহর নিকটতম হয়ে যান, মানুষের সামনে তারা জাহির হতে পছন্দ করেন না। এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম একজন মুফতি, শ্রেষ্ঠতম মুহাদ্দিস, একজন ফকিহ, মাসআলা ইস্তিনবাত করার মতো শ্রেষ্ঠতম যোগ্য ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক তার কবরটাকে বেহেশতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। কত বড় মাপের ইমাম তিনি। মুসনাদে আহমদ একটা মাত্র কিতাবের মধ্যে হাদিস লিখেছেন তিনি 50,000। বলতে হবে সুবহানাল্লাহ। 50,000 হাদিস জমা করেছেন এক কিতাবে। 52 খণ্ডের একটা কিতাব আছে, এত বড়। এই যে আমি যেটা ধরছি এই মাথা থেকে এত মাথা পর্যন্ত এত বড় কিতাবের লেখক যিনি হাদিসগুলো জমা করছেন, ছোটখাটো মুহাদ্দিস। আর আমাদের দেশে আমাদের মনোভাবটা কেমন দেখে? চটি বইয়ের মধ্যে 2টা বাংলা তরজমার হাদিস করছে, বুখারী শরীফের তরজমা করছে, মুসলিম শরীফের 2টা হাদিস করছে। হাদিস পড়ার পর থেকে এর মানে এত গরম হয়ে গেছে শরীর, সে নিজেকে মনে করে যে এই হুজুররা কি বুঝে, বুখারী শরীফ পড়েছে, এই হুজুররা কি বুঝে। এই মনোভাব আছে না? মানে নিজেকে একটা জবরদস্ত মুহাদ্দিস বানাই ফেলছে। ইমাম সাহেব 12 বছর পরে কিছুই বুঝে নাই। উনি পায়খানা করে 20 বছর পানি নেয় নাই। 20 বছর পরে বাংলা সৌদি বইয়ের 2টা তরজমা পড়া নিজেকে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস মুজাদ্দিদ হাত থেকে এমন বলতে শুরু করে, ইমাম মানার দরকারটা কি? ইমাম আবু হানিফা কি বলছে দেখার দরকার নাই, ইমাম শাফি কি বলছে দেখার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল কি বলছে দেখার দরকার নাই। হাদিসে যা আছে সেটাই মানব। কি সুন্দর কথা। হাদিস হাদিস সম্পর্কে তুমি 2টা লাইন পড়ে তোমার মধ্যে এই ভাব জমে গেছে। আর যে ইমাম আহমদ ইবনে হাম্বল 50,000 হাদিস এক কিতাবে জমা করেছে, গোটা বিশ্বের মানুষ যার কাছে ঋণী, সেই মানুষ সম্পর্কে একটু ধারণা দিতে পারবে। তুমি তো 2 কিতাব পড়ে লাভ দাও। আহমদ ইবনে হাম্বল একটা মসজিদে এসে নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে শীতের রাত মসজিদে পুরায় বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করতেছে। মুয়াজ্জিন সাহেব তাকে গিয়ে বলেন, পথিক নামাজ শেষ হয়ে গেছে, মসজিদে বের হন, মসজিদ তালা লাগাই দেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মুয়াজ্জিন সাহেব আমি পথিক মানুষ, মুসাফির, আর বাহির প্রচন্ড ঠান্ডা, আমি নিয়ত করেছি রাতটা এখানে কাটাই দেই, তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, ফজরের নামাজটা জামাতে শেষ করে বের হয়ে যাব। মুয়াজ্জিন সাহেব বললেন, এই সমস্ত কথা চলবে না, বের হন। এরকম কথা বহু শুনছি। পরে মসজিদে বিভিন্ন দান পাশে টাকা টাকা নিয়ে চুরি করে পালায় যায়, ওইসব চলবে। আল্লাহ ওলি আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন। সুবহানাল্লাহ বলবেন। গোটা পৃথিবীর মানুষ তখন তার নাম জানে, ইমাম আহমদ ইবনে হাম্বল। সেই লোকটা তিনি পরিচয় দিচ্ছেন না তিনি কি। তিনি বলেন আমি একটু জায়গা চাচ্ছি, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ে বের হই। তিনি বলেন এসব কথা চলবে না, বের হয়ে থাকে। পরিচয় দিলেনই না, বের হয়ে গেলেন। সেখানে বের হয়ে গিয়ে তিনি আগাতে দেখতে পেলেন যে অদূরে একটা বাজার বড় দেখা যাচ্ছে, একটা
ইয়াং ছেলে রুটি বিক্রি করছে। ওই যে রুটিদের শীতের দিন দেখবেন তাওয়ার মধ্যে রুটিটা হচ্ছে গরম করছে, লোকদের কাছে বিক্রি করছে রাতের বেলা যারা আসছে। আহমদ ইবনে হাম্বল সেখানে এগিয়ে গেলেন, ইয়াং দোকানদারের পাশে গিয়ে বললেন যে দোকানদার, আমি যদি আপনার এই তাওয়ার পাশে বসে একটু শরীরের তাপ গ্রহণ করি, এটা কি অনুমতি আছে? কি আজীব কথাবার্তা, তাপ গ্রহণ করতে অনুমতি চাচ্ছে। বলে কোনো সমস্যা নেই, আপনি বসেন, আপনি বসেন, আমার রাতের বেলায় কোনো সাথী সঙ্গী নাই, আমার তো একটা সাথী হয়ে গেল। তিনি বসলেন। আহমদ ইবনে হাম্বল আগুন থেকে তাপ নিচ্ছে, আর এই যুবক ব্যবসায়ী ব্যবহার দেখে, মুআমালা দেখে অবাক হয়ে যাচ্ছে। তিনি দেখতে পেলেন আহমদ ইবনে হাম্বল যুবকের দিকে তাকাই, দেখে যুবক তাওয়ার মধ্যে রুটি যখন তাপ দেয় বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন তাওয়া থেকে রুটি উঠায় বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের কাছে যখন রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, তার কাছ থেকে যখন টাকা গ্রহণ করে তখন বলে আস্তাগফিরুল্লাহ। মানে জবানে ইস্তিগফার ছাড়া আর কিছুই তার চলে না। আহমদ ইবনে হাম্বল এই যুবকের দিকে অবলোক করতে তাকিয়ে ভাবছেন, তো সাক্ষাৎ জিন্দা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, এর জবানে ইস্তিগফার ছাড়া কোনো ভাষা নাই। তিনি খুব অবাক হয়ে গেলেন, এই ইয়াং ছেলে ব্যবসা করে, এরকম আল্লাহর ওলি, মুখ থেকে ইস্তিগফার ছাড়া কোনো কথা নাই। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, কথায় কথায় ইস্তিগফার কেন পাঠ করেন? তিনি বললেন, ও প্রতীক স্বরূপ, ইস্তিগফার পাঠ আমি কি জন্য করি? ইস্তিগফার পাঠ করতে করতে আল্লাহর কাছে আমার এত মর্যাদা হয়েছে, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয় না। যত দোয়া করি সব তো আল্লাহ পাক মঞ্জুর করে নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শুনে অবাক হয়ে গেলেন, সামান্য একটা দোকানদার মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, আল্লাহর কাছে যা দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। দোকানদার বললেন, ও প্রতীক শোনা, তবে আমার একটা দোয়া এখনো পর্যন্ত আল্লাহর কাছে কবুল হয় নাই, কিন্তু কেন যে হয় নাই সেটা আমি জানি না। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, কোন দোয়া? দোকানদার বলে, আহমদ ইবনে হাম্বল এই জমানার শ্রেষ্ঠতম একজন আলেম, আল্লাহর কাছে কতবার আমি দোয়া করেছি, আল্লাহ জীবনে যেন একটা বারের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি, আমি যেন জীবনে একবার আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি, আর জীবনে যেদিন তার সাথে আমার সাক্ষাৎ হবে, তাকে বুকে সাদা আলিঙ্গন করে তার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দেব। এই দোয়াটা আল্লাহ এখনো পর্যন্ত আমার কবুল করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে এখন আর আড়াল রাখতে পারলেন না, পুরো আবেগ আপ্লুত হয়ে পড়লেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমার সকল দোয়া মঞ্জুর করে নিয়েছেন। হাত থেকে সর্বশেষ যে দোয়াটি তুমি আল্লাহর কাছে করেছিলে, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ তুমি করাই দিও, কপালের মধ্যে চুমা খাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আহমদ ইবনে হাম্বলকে মেহমান বানাইয়া তোমার দোকানের মধ্যে পাঠিয়ে দিয়েছে। নিজের পরিচয় দিলেন, মুখের সাথে আলিঙ্গন করলেন, যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলের কপাল ধরে চুমা খাইলেন। এই ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুহাদ্দিস, মাহের, যারা অভিজ্ঞতা সম্পন্ন আলেম, গোটা বিশ্ব যাদের কাছে ঋণী, তাদের আমার, তাদের আখলাক। আর আমরা দুই কলম না করতে নিজের গরমে সিয়ার পুরাই ফেলতেছে, ঠিক কিনা বলে? কি অহংকার, কি অহমিকা, কি ইলমের গরম! আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। জোরে করে আমি। 2 দিন হয় নাই মসজিদে নামাজ পড়ে, মনে করে যে এই এলাকায় একমাত্র মুজাদ্দিদের জামান উনি একাই। 2 চিল্লা দিয়ে আসছে, দিয়ে এসে মনে মনে ভাবতেছে, আমি হলাম এই এলাকার তাবলীগের মুরব্বী, আমার চাইতে জান্নাতের বড় ঠিকাদার আর কেউ নেই। এই মনোভাব অনেকের মধ্যে আছে না? আমাকে একদিন এক তাবলীগের মুরব্বী, অনেকদিন আগে, তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি, সম্ভবত মেশকাত কিংবা দাওরাপুর, আমাকে একদিন বলে যে হুজুর, আল্লাহ রাস্তায় সময় দিচ্ছেন নাকি? আমি বললাম, আমি তো সারা জীবন আল্লাহ রাস্তায় থাকি। মাদ্রাসায় আল্লাহ রাস্তা আছে? মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইলম অন্বেষণে বের হয় সে আল্লাহর রাস্তার মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। উনি বলে, না হুজুর, আমি এটা বোঝাই তাবলীগের সময় দিয়েছি। আমি বললাম, চিল্লা টিকা দেই নাই, তবে আমি 3 দিনে গিয়েছি, 3 দিন জামাতে গিয়েছি, এমনকি 15 দিন পর মাদ্রাসা থেকে কাকরাইল মসজিদ সব প্রচার করেছে। আমাকে বললেন
যত বড় আলেমই হন না কেন, চিল্লা যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ঈমান মজবুত হবে। তার মেজাজটা দেখেন, আমি যত বড় আলেম হই না কেন, চিল্লা দেওয়ার এক পর্যন্ত আমার ঈমান মজবুত হবে। উনি বললেন ইলিম শিখছেন মাদ্রাসা থেকে, আমল আর ঈমান শিখবেন তবলিগ। মেজাজটা কেমন খারাপ হয়ে বলো? একটা মূর্খ মানুষ একটা আলেমের কাছে এই ভাষায় কথা বলছে। এই সমস্ত জাহেলদের কারণে আজকে তবলিগে মারামারি হচ্ছে। কথা ঠিক কিনা বলে? তবলিগে মারামারি কিন্তু কেমনে লাগে না, এই জাহেলরা লাগিয়েছে। এই জাহেলরা নিজেদেরকে আলেমের চাইতে বড় মুরব্বী মনে করে। এরা মনে করে আলেমরা আর কি বুঝে, আমরা তবলিগ করতে করতে তো আমরা মুজাদ্দিদের জামান হয়ে গেছি। আল্লাহর কথা, আলেম শূন্য তবলিগ, সেটা হক্কানি তবলিগ হতে পারে না, জাহান্নামে যাওয়ার তবলিগ। নিজেকে বড় মনে করবেন না, আল্লাহ কেন সুপে দেন, সুবর্ণ করেন, নিরহংকার হয়ে যান। আল্লাহ যেন আমাদের অন্তরে একমাত্র আল্লাহর বরত্ব তৈরি করে দেন। জোরে করে আমিন। নিজেকে বড় বানাবার সুযোগ আছে? আমরা সবাই ছোট, আমি সহ যারা আছি আমরা সব গোলাম। কার গোলাম? যদি বলুন কার গোলাম? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা বড় করেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই ক্ষেত্রে ছোট্ট একটা কথা বলে দিই, আপনি আল্লাহর জন্য বিনয়ী সবার সামনে, কিন্তু হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা বলেছেন অহংকারী দাম্ভিক ব্যক্তির সামনে বিনয় প্রকাশ করবেন না। কথা বুঝতে পেরেছেন? অহংকারী দাম্ভিক ব্যক্তি, যে ব্যক্তি মনে করে যে আমি অনেক কিছু, তার সামনে আপনি অহংকার প্রদর্শন করবেন। কেন? তাকে বুঝাবেন যে বেটা অহংকারের মালিক তো তুই না, অহংকারী মালিক আরেকজন। উনি কে? চিল্লায় বলেন তিনি কে? হযরত আলী বলেছেন অহংকারের সামনে অহংকার প্রদর্শনের নামই বিনয়। যে ব্যক্তি নিজের খুব ভাব নিয়ে থাকে, এদেরকে গুনার কোনো টাইম আমাদের নেই। কথা বুঝতে পেরেছেন? নিজেকে যে ভাব নিয়ে থাকে তাদেরকে গুনার কোনো টাইম নাই আমাদের। আমরা বিনয় তাদের জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা বিনয়ী আচরণ পাওয়ার যোগ্য, আমরা তাদের সামনে বিনয়ী। আর যে ব্যক্তি আলেমদেরকে তুচ্ছ মনে করে, যারা আলেমদেরকে দুই পয়সা কিছু মনে করে, ওই সমস্ত ব্যক্তিদের সামনে আমরা অহংকারী। আর এই অহংকারটা নিজেকে বড় মনে করার জন্য নয়, এই অহংকার হচ্ছে তার অহংকারের জবাব দেওয়ার জন্য, বুঝাই দেওয়ার জন্য। অহংকারের মালিক তুমি নও, অহংকারের মালিক কে? অহংকারের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংমুক্ত জিন্দেগি দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার চিৎকার দিয়ে এখন আমিন।